সুপ্রভাত বন্ধুরা। আজকে সূর্যমামা ওঠার আগেই আমি উঠে পড়েছি, কেননা আজকে আবারও খেজুরের গুড়ের সন্ধানে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমি এখন লাভপুর ঢোকার আগে লাকাটা ব্রিজ অতিক্রম করছি। আপনারা দেখতে পাচ্ছেন আহ, শীত আসা মানেই নলেন গুড়, খেজুরের গুড়ের চারিদিকে আকাশে বাতাসে একটা তার গন্ধ ভেসে বেড়ায়। সেই খেজুরের গুড়ের গন্ধ উপভোগ করার জন্য এবং ছবিগুলো আপনাদের দেখানোর জন্যই আজকে ভোরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি লাঘাটায় ব্রিজে। লাঘাটায় ব্রিজ পেরিয়ে আমি লাভপুরের পাশে একটি ছোট্ট গ্রাম, যে গ্রামটির নাম ও নবগ্রাম। আমি নবগ্রাম পৌঁছে গেছি। সেই নবগ্রামে অসংখ্য খেজুরের গাছ থেকে কীভাবে রস সংগ্রহ করে, শিউলিরা রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরি করে প্রথম থেকে শেষ পর্যন্ত গুড় তৈরির পদ্ধতিটা আমি দেখাবো। আমি পৌঁছে গেছি সেই নবগ্রামে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি অশোক। আমি এখন পৌঁছে গেছি বীরভূমের লাভপুর থানার অন্তর্গত নবগ্রাম। আপনারা দেখছেন অসংখ্য খেজুর গাছ এখানে। এই খেজুর গাছ থেকে কীভাবে খেজুরের রস সংগ্রহ করছে এবং সেখান থেকে গুড় তৈরি করছে, খাঁটি খেজুরের গুড়। আমি পুরোটাই দেখাবো, সঙ্গে থাকুন। বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে ভোরে আমি যখন এসে পৌঁছাই এই নবগ্রামে, তখন অলরেডি শুরু হয়ে গেছে গাছে উঠে রস নামানোর পালা। লাভপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই নবগ্রাম, এবং গ্রামের শেষ প্রান্তেই এই খেজুরের বন। প্রায় 1000 খেজুর গাছ আছে, তার মধ্যে 300 গাছে খেজুরের রস নামাচ্ছে এই শিউলিরা। সাধারণত শীত নামলেই ভিন জেলা থেকে এই শিউলিরা এসে এই খেজুরের রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরি করে। পুরোটাই দেখাবো, সঙ্গে থাকুন। কীভাবে খেজুর গাছে উঠে তারা রস নামিয়ে উনুনে জ্বালানির সাহায্যে সেই রসটাকে ফুটিয়ে গুড় তৈরি করছে, পুরোটাই দেখাবো। ওদের টিমে আছে, আমি খোঁজ নিয়ে দেখলাম 11 জন আছে ওই টিমে, এবং নদিয়া জেলা থেকে এসছে। পুরোটাই ওদের মুখ দিয়ে শুনবেন। তার সত্ত্বেও আমি বলে রাখি, নদিয়া জেলা থেকে প্রতি বছরই ওনারা আসেন, এই শিউলিরা আসেন বীরভূমের এই লাভপুরে। এবং লাভপুরের এই যে খেজুরের গুড় এবং সুস্বাদু এবং খাঁটি বলে ধারণা করা যায়। আমি কথা বলে নেবো কাকুর সাথে। আপনার নাম? কবির মন্ডল, কোথেকে এসেছেন আমরা? নদিয়া ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা। নদিয়া ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা থেকে বীরভূমের লাভপুরে এসছেন। এনাদেরকে বলা হয় শিউলি, তাই তো? শিউলি শিউলি আমাদের শিউলি বলে। শিউলি বলা হয় আমাদের। মানে এই শীতের সময় খেজুর গাছের এই যে রস বের করে গুড় তৈরি করা হয়, খাঁটি যে গুড়, সেই গুড়ের সন্ধানে আমি চলে এসেছি বীরভূমের লাভপুর থানার অন্তর্গত লাভপুর থেকে 2 কিলোমিটার দূরেই। এই জায়গার নাম কি জানো? এই নবগ্রাম ঘোষপা। নবগ্রাম ঘোষপাড়ায় চলে এসেছি একদম ভোরে। গুড় তৈরি করে কীভাবে তৈরি করে আমি দেখাবো, এবং রস কীভাবে গাছ থেকে নামাচ্ছে আমি পুরো দেখাবো। আচ্ছা, আপনার কতজন এসেছেন এখানে? এখানে আমরা আছি 11 জন। 11 জন। কতদিন ধরে আছেন এখানে? এখানে কতদিন ধরে আছি, তার মানে এখানে 3.5 মাস হয়ে গেল আসা আমাদের। মানে প্রতি বছর এখানে আসেন? 20 বছর চলছে এখানে আমাদের। 20 বছর ধরে? হ্যাঁ। আমরা শুনলেন যে কাকু বলছে 20 বছর, দীর্ঘ 20 বছর ধরে এই নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এই বীরভূমের লাভপুরে এই নবগ্রাম ঘোষপাড়াতে এনারা আসেন এবং মাস 3 থাকেন এখানে ক্যাম্প করে। 4 মাস থাকেন এখানে ক্যাম্প করে, এবং এই খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরি করে এরা বিক্রি করেন। শুধু পশ্চিমবঙ্গে নয়, ওপার বাংলা, বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যে, এমনকি বাইরের দেশেও এই খেজুরের গুড়ের চাহিদা অত্যধিক পরিমাণে জানা যায়। সে কারণে খেজুরের শীত আসলেই এই খেজুরের গুড়ের চাহিদা বেড়ে যায়। গ্রামের প্রতিটি বাড়িতে, গ্রাম বাংলার প্রতিটি বাড়িতেই এই খেজুরের গুড়, এমনকি মিষ্টির দোকানগুলোতে নলেন গুড়ের মিষ্টির কেনাবেচা অত্যধিক পরিমাণে বেড়ে যায় এই শীতের সময়। সে কারণে এই খেজুরের গুড়ের চাহিদা অনেকটাই মনে করা হয়। গাছ থেকে খেজুরের রস এইভাবে সংগ্রহ করে তারা কাঁধে করে, বাঁকে করে এইভাবে ভারগুলো নিয়ে গিয়ে তারা ক্যাম্পে জড়ো করে এক জায়গায় করার পর তারা গুড় তৈরির জন্য প্রস্তুত হয়ে থাকে। এভাবে তারা গাছ থেকে রস নামিয়ে
ক্যাম্পে নিয়ে যাচ্ছে, ক্যাম্পের পথে তারা হাঁটছে এবং সেখানে বড় পাত্রে এই রসগুলো এক জায়গায় সংগ্রহ করে সেখানে তারপর জ্বালানির মাধ্যমে তারা গুড় উৎপাদনের কাজে নেমে পড়ে। তারা হাঁটছে শীতের কুয়াশা ভরা এই পরিবেশে, তারা গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে কাঁধে করে ভার নিয়ে তারা খেজুরের রস বহন করছে। 11 জনের একটা দল খেজুরের রস সংগ্রহ করার যে কাজে নেমেছে, তাদের মধ্যে কাজের ভাগ করা আছে। একদল গাছে উঠে রস সংগ্রহ করবে, আর কিছুজন গাছ থেকে তারা ক্যাম্পে ভার বহন করবে এবং বাকি কিছুজন তারা জ্বালানির সাহায্যে গুড় উৎপাদন করবে। এবং এদের মধ্যে সব থেকে একটা টিম ম্যানেজার থাকে 11 জনের মধ্যে। এইভাবে কাজটা ওরা ভাগ করে নিয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। আমি চলে এসেছি একদম গুড় তৈরি সেই কারখানাতে, দেখাচ্ছি পুরোটা, দেখাবো কীভাবে গুড় তৈরি করছে। একদম বিরাট একটা ক্যাম্প তৈরি করেছে এখানে। 11 জন ব্যক্তি আছেন এই ক্যাম্পে, নদিয়া থেকে এসছেন। ওই 1.5 কুইন্টাল মতো হবে। 1.5 কুইন্টাল। কত সময় লাগে এই রসের গুড় তৈরি? বেলা 11টা। 11টা, সকাল 7টা থেকে একদম 11টা একদম। এখন মানে প্রতি কেজি কত করে? কেজি কেজি আপনার মালের দাম নেই তো এবছর, মাল বিক্রি প্রোডাকশন বেশি কিন্তু খরিদ্দার নেই। না, সেখানে নেই। এই গুড় কোথায় যাচ্ছে? আমরা জেলাতে না, এখান থেকে দিয়ে দিয়ে এখানে সে নিয়ে চলে যায় বর্ধমান। খরিদ্দার কম। আর খরিদ্দার কমটা কেন হচ্ছে, হওয়ার কারণ আছে। এখানে আমি 1000 গাছের রস করতে হয় আমাকে, 11টা লোক আছে। দেখা যাচ্ছে কোনো জায়গায় 50টা গাছ আছে, সেখানে যদি খেজুরি ফালি খাড়া করে দিয়ে রাস্তার ধারেই বিরাট একটা সাইনবোর্ড মেরে দিয়েছে, সেও বিক্রি করছে। সেই মিটন বললো যে অসৎ ব্যবসা করে মাঠে আকাশ ছুটছে, আর কেউ সৎ ব্যবসা করে মাঠে মিশিয়ে যাচ্ছে। তা আমাদের 1 গাদা গাছে রস করে 11 লোক খেটে কোনো পর্তা করতে পারছি না। হ্যাঁ, কাকুর কথা মতো এবছর মানে গুড় বিক্রির একটু কম, মানে চাহিদা নেই বললেই চলে। সেক্ষেত্রে গুড় ওরা ভিন জেলাতে পাঠিয়ে দিচ্ছে, বর্ধমান থেকে শুরু করে নদিয়া, বিভিন্ন জেলাতে। স্থানীয়রা গুড় কিনছে কম, মানে এখান থেকে স্পটে যেভাবে কেনাকাটা করে সেভাবে এবছর বলছে কি না গুড় বিক্রি কম হচ্ছে। যাই হোক, গুড় যে প্রসেস পদ্ধতি আমি দেখাচ্ছি। রস এভাবে একটা পাত্রে উনুনের মাধ্যমে জ্বালানির সাহায্যে সেখানটাকে ফুটিয়ে গুড় তৈরি করছে, যেভাবে আখের গুড় তৈরি করে আপনারা জানেন। ঠিক খেজুরের গুড়টাও ঠিক ওই প্রসেসেই তৈরি হচ্ছে। লাভপুরের গুড় স্বাভাবিকভাবেই একটু সুস্বাদু এখানকার। আমি এখানে গুড় কেনার জন্য একটা কৌটো সঙ্গে নিয়ে এসেছি। আমি 1 কিলো গুড় জিজ্ঞেস করলাম দাম কত। একটা দুরকম কোয়ালিটি আছে, একটা আছে 150 টাকা কিলো, একটা আছে 200 টাকা কিলো। অরিজিনাল 200 টাকা কিলো। কিন্তু এর আগে আমি একটা কিনেছিলাম, এর আগে ভিডিও দেখেছিলাম আমরা 100 টাকা কিলো কঙ্কালীতলায়। আজকে এখানে আমি 200 টাকা কিলো, মানে ডবল। দেখা যাক, মানে আগের গুড়টাও আছে বাড়িতে, এই গুড়টাও নিয়ে চললাম। মানে আমি টেস্ট করে দেখবো বাড়িতে যে 100 এবং 200 কতটা তফাৎ, মানে হাফ হাফ। যাই হোক, আমি গুড় নিলাম।